আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও তোমাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছি 6 ডিসেম্বরে ঠিক এই যে ভয়েস স্কুলের সেই পাশেই যে ছেতিনির মোড়ের ঠিক আগে যে বাবরি মসজিদে যে শিলান্যাস কাল হয়েছিল, এবং কালকে আমরা এসেছি এবং যতটা পেরেছি আমরা আপনাদের তুলে ধরেছি সেই ঘটনাগুলি। এবং আজকে আবার এসেছি আমরা, চলো আজকেও আমরা দেখি। আজকেও আজ দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনেও দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ এখানে আসছে এবং গাড়ি ভর্তি করে ইট আসছে এবং দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছে। আমরা যাই এবং সেখানে আমরা দেখি এবং কোথা থেকে কারা কিভাবে আসছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এবং এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। তো বন্ধুরা, আমরা সেই গ্রাউন্ডে এসেছি এবং আজকেও প্রচুর মানুষ এই রোডের ধারেও দেখতে পাচ্ছ তোমরা, এদিকেও আছে। এবং আজকে মহিলাদেরকেও দেখা যাচ্ছে, তারা এখানে এসেছে। কালকে মহিলাদেরকে তেমন দেখা যায়নি। আর এই যে 24 ঘন্টার মধ্যে পুরো ইটের পাহাড় লেগে গেছে, এবং এই ইট স্বেচ্ছায় মানুষ নিয়ে আসছে। আজকেও প্রচুর ট্রেক্টরে করে ইট আসছে এবং এখানে এসে সেই ইটের পাহাড় লেগে যাচ্ছে, যেন একটা স্তূপ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকেও সেই ট্র্যাক্টরে করে ইট সিমেন্ট আসছে, এবং বিভিন্ন জায়গা থেকে আজ আসছে লরিতে, ট্র্যাক্টরে, ছোটো হাতি, ছোটো গাড়ি, যে যেভাবে পারছে আজকেও চলে আসছে এবং কেউ থেমে থাকছে না, যে যেমন পারছে চলে আসছে। এবং আজকেও মানুষ, প্রচুর মানুষ এখানে, পুরো লরিকে লরি ইট চলে আসছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কিভাবে গাড়ি থেকে ইট নামছে এবং চারিদিকে বিভিন্ন গাড়িতে। ভাই, কোথা থেকে আসছেন আপনি? আমি লালবাগ থেকে এসেছি। লালবাগ থেকে, আচ্ছা। এখানে আসার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য হচ্ছে আমাদের বাবরি মসজিদ হচ্ছে বলে তো আমরা এসেছি দেখতে। আচ্ছা, এই বাবরি মসজিদটা হচ্ছে, এতে কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আচ্ছা মুখে বলে বোঝাতে পারবো না কত ভালো হচ্ছে। আচ্ছা, বেশ বেশ। তা আমরা বন্ধুরা দেখাচ্ছি যে এখানে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে। গেল কালকেও এসেছিলাম আমরা, তোমাদেরকে দেখিয়েছি। এবং মানুষ তারা নিজে মানে খুব আনন্দের সহিত এখানে এসে এই কাজে, এই যে বাবরি মসজিদের যে একটা ভিত্তি স্থাপন হবে তাতে সবাই অংশ নিচ্ছে। ওকে বন্ধুরা, এই জায়গায় বন্ধুরা এটা হচ্ছে শিলান্যাস, আর এই যে স্ক্যানার, এই স্ক্যানারের মাধ্যমে সবাই যে যেমন পারবে এই মসজিদে দান করে শরীক করার চেষ্টা করবে। আর এই শিলান্যাস, এখানে কালকে বাবরি মসজিদের, সেই ঐতিহাসিক বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। তো বন্ধুরা, এই যে স্ক্যানার, এই স্ক্যানারে স্ক্যান করে দান করতে পারো। তোমাদের এই যে স্ক্যানারটা দেখানো হলো, এই স্ক্যানারটা দান করবে, বাছাই বাছাই করে স্ক্যানারে স্ক্যান করবে। তো বন্ধুরা, এদিকে চারিদিকেই মানুষ, এবং মানুষের যে ঢোল নেমেছিল কালকে, সেই কালকের মতো আজকে ততটা না হলেও আজকে বেশ অনেকাংশে মানুষ এসেছে। এবং আজকে পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলারাও এখানে এসেছে। আর এইভাবে দান বাক্স রাখা হয়েছে। এই দান বাক্সে ইচ্ছা সহিত যে যেমন পারবে সেই দান বাক্সে দান করে যাবে। আর চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এই মাঠটা। এই যে মাটির হালটা দেখছো তো, এত গাড়ি ঢুকেছে যে পুরো মাটি বসে গেছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর সংখ্যা ইট, যেন ইটের পাহাড়। এইটাই যেন একটা ইটের যে তোমার ভাটা, এখানে যেন ইটের ভাটায় যতটা ইট না থাকে ততটাই ইট এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং
এই যে ইটের তো বন্ধুরা, এই যে ইট, এই ইট বিভিন্ন, এই যে দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন ভাটার ইট, এখানে একটা জায়গাতে কত রকম ভাটার ইট এখানে পড়ে আছে এবং বিভিন্ন দেশ থেকে এই ইটগুলো এসেছে। এখানে মুন ইন্ডিয়া, গঙ্গা, JM1, মন্ডল, LKB, মানে এক জায়গাতে কতটা রকমের ইট আমরা দেখতে পাচ্ছি। দেখো তাহলে এখানে যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানে আর নামের ইট এখানে আমরা দেখতে পাচ্ছি। পুরো ইটের পাহাড়, পুরো ইটের পাহাড়। তো এই ইট জমায়েত হওয়ার দেখেই বোঝা যাচ্ছে যে এক সপ্তাহ লাগবে না এই যে মাঠটা পুরো এই ইটে ভরাট হতে। অর্থাৎ এই যে ইট যেন জায়গা কম পড়ে যাবে ইট রাখার। কোথা থেকে এসছে ইট? এটা চন্দ্রহাট থেকে। চন্দ্রহাট থেকে এসছে। আচ্ছা, কি উদ্দেশ্যে এনেছেন? উদ্দেশ্য এনেছি আমরা, আমাদের বাবরি হারিয়ে গেছে, বাবরি মসজিদ, ওই খুশিতে আমাদের এখানে উদ্বোধন হচ্ছে। গ্রাম থেকে 3 গাড়ি ইট তুলে 25টা ছেলে একসঙ্গে আমরা 4টে গাড়ি নিয়ে এসেছি। আচ্ছা, তা আমরা বন্ধুরা চলো আরও আমরা মানুষের অপিনিয়ন নেবো। আরও কোথা থেকে ইট এসছে? কোথা থেকে ইট এসছে? আমরা এসেছি প্রসাদপুর অঞ্চল থেকে। আচ্ছা, এই ইটটা কি উদ্দেশ্যে আনা হয়েছে? বাবরি মসজিদ করার উদ্দেশ্যে আনা হয়েছে। আচ্ছা, বাবরি মসজিদটা যে শিলান্যাস হলো, তা সেটা কি খুশি না? আমরা অনেক খুশি, আমরা অনেক আচ্ছা, খুশি, অনেক আমরা খুশি। এতে অনেক খুশি হয়েছি। চলো বন্ধুরা, আরো অনেকে আছে। আচ্ছা ভাই, আপনারা কোথা থেকে আসছেন? আমরা লালবাগ থেকে, প্রসাদপুর অঞ্চল। আচ্ছা, লালবাগ থেকে আসছেন, কি উদ্দেশ্যে এসেছেন এখানে? এই তো বাবরি মসজিদ যে স্থাপন হবে তার জন্য। আচ্ছা, এই যে হুমায়ুন কবির মহাশয় এই যে বাবরি মসজিদটা আবার পুনর্নির্মাণের জন্য যে উদ্যোগ নিয়েছেন, এতে আপনারা সবাই খুশি? এমনকি যে আজকে এই বাবরি মসজিদকে আজকে বাবরি মসজিদ করছে হুমায়ুন কবির, তার জন্য আজকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বাচ্চা বড়। তুমি কি করছো এখানে? আমি ইট বানাচ্ছি। এই ইটটা কি জন্য বসাচ্ছ তুমি? এই ইটটা বানাচ্ছি কেন? আমাদের এখানে বাবরি মসজিদ তৈরি হবে তার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বয়স্ক থেকে শুরু করে বাচ্চা সবাই কিন্তু সেই একই কাজে, সেই একই উদ্দেশ্য নিয়ে এখানে হাজির হয়েছে এবং তারা এই যে ইট যে রাখার যে কাজটা তারা করছে। এবং চলো বন্ধুরা, এই যে বাচ্চা, তোমার নাম কি? তোমার নাম কি? তো এই ছোট ছোট বাচ্চারা এবং সঙ্গে দেখতে পাচ্ছি মহিলাদের আমি ভিডিও করতে চাই না বেশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই একই কাজে উদ্যোগ নিয়েছে। তারা সবাই চাইছে যে বাবরি মসজিদের একটা অংশ নিতে, এবং যে করে হোক, সে একটা ইট দিয়ে হোক বা তার শ্রম দিয়ে হোক, তারা চাইছে সেই বাবরি মসজিদে একটু অংশ নিতে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটা ট্র্যাক্টর বসে গেছে এবং সেই ট্র্যাক্টরটাকে ঠেলে তোলানোর চেষ্টা করছে। যেহেতু জায়গাটা হচ্ছে খুব নরম এবং কাঁচা মাটি, এটা একটা সরিষার ক্ষেত ছিল এবং সেই ট্র্যাক্টরটা উঠানোর চেষ্টা করছে, পুরোপুরি মাটিতে বসে গেছে। এই জায়গাটা প্রচুর মানুষ তারা এই ট্র্যাক্টরটাকে তুলে পার করার চেষ্টা করছে। বন্ধুরা এইভাবে আমরা দেখেছি যে এই মাটির অবস্থা খুব একটা ভালো নেই, যেহেতু এটা একটা সরিষার জমি ছিল এবং সেই সরিষার জমিটাকে চষে ফেলে দিয়ে এই জায়গাটা ট্র্যাক্টর আসছে বা বড় বড় লোড গাড়ি আসছে, তাতে মানুষের অনেকেরই এই গাড়িগুলোকে মানে পার করতে অসুবিধা হচ্ছে।
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিছু লোক আসরে নামাজ আদায় করছে তারা, এবং বাবরি মসজিদের যে জায়গাটা যেখানে ভিত্তি স্থাপন হয়েছে সেখানে তারা এখন থেকে নামাজ পড়তে শুরু করে দিয়েছে, এবং গেল কালকেও আমরা দেখেছি এখানে প্রচুর মানুষ এখানে নামাজ পড়ার চেষ্টা করেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন মেয়েরা বা মহিলারা পর্যন্ত এই যে বাবরি মসজিদের স্থান এখানে আসছে, এবং তারা আসল মানে উদ্দেশ্য হচ্ছে তাদের এই জায়গাটা দেখা, পরিদর্শন করা, এবং যে একটা ঐতিহাসিক যে মসজিদ স্থাপন হয়েছে তার যে একটা আবেগ সেটা না চেপে রাখতে পেরে তারা চলে আসছে এই জায়গায়। বন্ধুরা দেখতে পাচ্ছ যে মাথায় করে পার্শ্ববর্তী যে ভাটা, সে ভাটা থেকে ইট নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা ইট কোথা থেকে আনছেন? আমরা ভাড়ায় থেকে আচ্ছা, ইটটা কোথায় নিয়ে যাবেন? বাবরি মসজিদ। আচ্ছা, বাবরি মসজিদের জন্য নিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? সাটুই থেকে। আমি পলাশী থেকে। আচ্ছা, সাটুই পলাশী থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছ বিভিন্ন এলাকার লোক। আচ্ছা আসুন, আপনারা বিভিন্ন এলাকার লোক, তারা বয়স্ক থেকে শুরু করে বাচ্চা সবাই মাথায় হাতে ইট নিয়ে তারা আসছে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের যে কাজ, সেই কাজটা যাতে তারা অংশ নিতে পারে সেই উদ্দেশ্যে তারা এইভাবে পার্শ্ববর্তী যে ভাটা, সেই ভাটা থেকে তারা ইট নিয়ে আসছে। আমরাও সেই ভাটা পর্যন্ত যাব। আমরা 6 ডিসেম্বর অর্থাৎ গেল কালকে ভিডিও বানিয়েছি এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, আজকেও তুলে ধরবো। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? ভাটা থেকে আসছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেগুনবাড়ি। আচ্ছা, এই ইট কি করবেন? হাতে ইট দেখছি। ইট করে আপনার এই বাবরি মসজিদের জন্য নিয়ে যাচ্ছি। আচ্ছা, বাবরি মসজিদের জন্য। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি দেবকুণ্ড থেকে। আচ্ছা, এই ইট কেন? ইট এই বাবরি মসজিদের লেগে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বাবরি মসজিদের জন্য এই ইট এইভাবে মাথায় করে করে নিয়ে আসছে। বাচ্চা, বয়স্ক সবাই এই কাজে যুক্ত হয়েছে। এটা সামনে একটা বাচ্চা বুকে করে ইট নিয়ে আসছে, আমরা দেখি। আরে বাবু, কোথা থেকে আসছো তুমি? ওই ভাটা থেকে। ভাটা থেকে ইট কেন? ইট ওইখানে দান করবো সেই জন্য। কিসে দান করবে? মসজিদের জন্য। কোন মসজিদে? বাবরি মসজিদ। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মির্জাপুর পল্লিওপাড়া। আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছ একটা বাচ্চা, ছোট্ট শিশু, সে এই ইট নিয়ে যাচ্ছে এই মসজিদে দান করার জন্য। অর্থাৎ সবাই, এই একটা বাচ্চা। বাড়ি কোথায় তোমার? বিলকুমারী। তুমি এই ইট কোথায় নিয়ে যাচ্ছ? ওই বাবরি মসজিদের। বাবরি মসজিদের জন্য। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ যে যার মুখে এখনো ঠিকভাবে কথা ফোটেনি সে পর্যন্ত ইট সঙ্গে করে নিয়ে যাচ্ছে। কি করবে? উদ্দেশ্য একটা, সে বাবরি মসজিদে অংশ নেবে। তা আমরা এইভাবে দেখতে পাচ্ছি বিভিন্নভাবে মানুষ হাতে, কাঁধে, ঘাড়ে, যে যেমন পারছে সে তেমনভাবে ইট নিয়ে আসছে। তো সঙ্গে থাকো, এখনো বিস্তারিত তোমাদেরকে দেখাবো। আচ্ছা দাদি, আপনি ইট নিয়ে কোথায় যাচ্ছেন? মসজিদ হবে আপনার। কি মসজিদ হবে? তো কি বলছি, বাবরি মসজিদ হবে। তাহলে বাবরি মসজিদের জন্য আমরা যেমন দেখছি বাচ্চা, বয়স্ক, তেমন দেখছি মহিলা, তিনি পর্যন্ত এই ইট হাতে করে নিয়ে যাচ্ছেন এই বাবরি মসজিদের উদ্দেশ্যে। তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সবাই একের পর এক, মহিলা থেকে শুরু করে বাচ্চা, বয়স্ক সবাই কিন্তু সেই ইট নিয়ে গিয়ে সেই মসজিদে নির্মাণ কার্যে এক অংশ নেওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, তো আমরা আবারও সেই ইটের ভাটায় চলে এসেছি। আমরা কয়েকটা ইট নিব, সবাই নিয়ে যাচ্ছে। আমাদের ইচ্ছা আছে হাতে করে কিছু ইট নিয়ে যাওয়ার জন্য। দেখি ইট ভাটার লোক দেখতে পাচ্ছি না কাউকে। ইট ভাটার লোক কই? ইট ভাটার না, আমরা কয়েকটা নিয়ে যাব হাতে করে। তা বন্ধুরা এখানে শুনতে পাচ্ছি যে এরা ইট আর এখন দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে বলছে। তা দেখি, দেখা যাক কি হয়।